হৃদয়ে আছো তুমি। কতদিন থাকবো? অমৃত। ওখানেই থাকতে চাই আমি। মুখে মুখেই, কিন্তু জানো পুষ্প, পুরুষ তার শখের নারীকে অসম্ভব রকমের ভালোবাসে। বুঝলাম, কিন্তু মুখে মুখে বললে কেন? দেখো কতদিন তুমি সামনে আসো না। হতে হতে পারে কালই দেখা হবে। মানে? আমি আগামীকাল আসছি। সত্যি? দেশের আট গ্রামে বাদশাহ লস্কর যেই কথা বলে, যেই নির্দেশনা দেয়, সেটাই আইন হয়ে যায়, ঠিক কিনা? একদম ঠিক। কি কোন আপনারা? আমি তো এই গ্রামের মানুষকে ভালোবাসি, আর ভালোবাসি বইলাই তাদের উপকারের জন্য আমি সবসময় কাজ করি। ঠিক ঠিক কি কও তোমরা? তা আমি কেন এই গ্রামের মানুষের এসব নির্দেশনা দিই, আর নির্দেশনা কেন গ্রামের মানুষ মাইনা যায়? কারণ বিগত 20 বছর ধরে আমি খালি গ্রামের মানুষের উপকারই করছি। কি কথা বলেন না কেন? আমি কি মিথ্যা কথা বলতেছি? এই পুষ্প, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই যে পুষ্প, আমাদের গ্রামের গর্ব, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে। আর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, কেমনে করে পড়তেছে? আমার কারণে পড়তেছে, তাই না? লস্কর সাহেবের কারণে। কি কও তোমরা? হ্যাঁ ঠিক বলছে। আরে ওর বাপ ফাইনাল, ও যখন ঢাকা ইউনিভার্সিটিতে যাইবো, তার আগের থেকেই বুদ্ধি, পরামর্শ, টাকা পয়সা দিয়ে সাহায্য কে করছে? এই আমি করছি, ঠিক কিনা? জি কাকা। আমি এই উপকারটা করছি 2টা কারণে। প্রথম কারণ হইতেছে, পুষ্প হইতেছে আমার বাড়ির কাজের জি, কুলসুমের বেটি, তাহলে ওর প্রতি আমার একটা দায়িত্ব আছে। আর 2 নাম্বার কারণ হইতেছে, পুষ্প তো এই গ্রামেরই মাইয়া, ও যদি ভালো কিছু করে তাহলে তো সেটা গ্রামের জন্যই ভালো। হ্যাঁ চাচা আমি আসি। হ্যাঁ পুষ্পপু দাঁড়ান, ব্যাগটা আপনার বাসা পর্যন্ত পৌঁছাই দিয়ে আসি। না না লাগবে না ভাই, আমি যেতে পারবো। কি বলতেছেন? এখানে কষ্ট কিসের? আপনি তো আমাদের গ্রামের রত্ন, তাছাড়া গ্রামের সবাই তো আপনার প্রশংসা করে, আর আমি তো আপনার নিজের বোনের মতন দেখি। আর এই গ্রামে যত মানুষ আছে সব তো আপনার মেয়ে আর বোনের মতন দেখে। এই চলো সবাই পুষ্পাপারে বাসা পর্যন্ত পৌঁছাই দিয়ে আসি। রাকেশ নে, নেন নেন চল। আমরা হইলো কি? আমার বক্তব্য শোনাচ্ছে, আমার বাড়ির জির বেডিরে আগায় দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে অবক আছে। ওরকমই তো দেখতেছি। অসুবিধা নেই, আগাছার মাথা ঝাড়ে ওঠার আগে কেমনে কাইটা ফেলাইতে হয় সেটা বাদশা লস্কর খুব ভালো করেই জানে। খারে মা খা, পেট বইরা খা, তুই হাস বিদেই খা। এই কথা শুই না তোর মা নিজে হাতে সবকিছু রান্না করছে। এত কিছু রান্না করার দরকার ছিল আব্বা? আমি একা মানুষ এত কিছু খাইতে পারি? কি কইতাছস? রান্না করার দরকার ছিল মানে? তুই এতদিন পরে আইতাছস, তোরে যদি আমি রান্না করে না খাওয়াই তাহলে কারে খাওয়াবো? খা, পেট ভরে খা। মারে কতদিন তোরে সামনে বসে এরকম খাইতে দেখি নাই। আর দেহুম বা কেমনে? হ্যাঁ, আমাকে মাইয়া তো 6 মাস পর পর বাড়িতে আসে, এমনি দেহুম। কি করবো আমি আব্বা বলো? ইউনিভার্সিটিতে তো পড়াশোনার অনেক চাপ,
তার উপর আমি যে 2টা স্টুডেন্টকে পড়াই, 2টারই এই এক্সাম সেই এক্সাম প্রি টেস্ট লেগেই থাকে। এত কিছু ছেড়ে তো হুটহাট আসা যায় না। থাক মা, তোর আর ঘন ঘন আসার দরকার নেই। তুই ভালো মতন পড়াশোনা কর, ভালো কাজ কর। তুই যদি একটা ভালো কাজ করতে পারস না, তাহলে এই সমস্ত কষ্ট মনে থাকবে না। দেখি মা, ফাইনাল তো দিয়ে আসলাম, 2-3 জায়গায় সিবি দিচ্ছি। তোমরা দোয়া করো, আল্লাহ ভরসা। আল্লাহ জানো তোর মনের আশা পূরণ করে রে মা। ও আম্মা, তোমার একটা কথা বলি। বাদশা কাকুর এখানে আর কাজ না করলে হয় না? কেন? কাজ করলে ক্ষতি কি? কাজে যাবো না কেন? এত ভালো মানুষ, মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকে। হ্যাঁ সেটাই তো রে মা। মারে তুই হঠাৎ এই কথাটা কইলি কেন? আজকে আসার সময় কাকুর সাথে দেখা হয়েছিল। এত বুড়ান মানুষের সামনে উনি আমরা বললো যে তুমি তাদের বাসায় কাজ করো, বিপদে আপদে আপনাকে সাহায্য করতো। এত বিচ্ছিরি শোনাইলো আম্মা, আমার একদম ভালো লাগেনি। পুষ্প, আমি জানি তুমি আমার কথা ভাবতেছো। তুমি কখন আসলে? এত কেমনে বুঝো তুমি? আমি তোমারই বুঝি। খুব ভালো হয়েছে বুঝো। এখন যাও, আব্বা আম্মা যাক না। থাকি না। না যাও তাড়াতাড়ি। কতদিন পরে তোমরা দেখছি, প্লিজ। আব্বা যদি শুনে কি হবে তুমি বুঝতে পারছো? কালকে দেখা করবো, তুমি আজকে যাও। সত্যি? কালকে কিন্তু তাড়াতাড়ি। 300 যাও। দেখ ঝিনুক, গ্রামটা কি সুন্দর, মানে আসলে না শহরে যেতে ইচ্ছে করে না। ধ্যাত, কি যে বলো না আপু, আমার তো গ্রামের থেকে শহরে অনেক ভালো লাগে। কি বলিস এগুলো উল্টাপাল্টা কথা? শহরে দেখছিস কি পরিমাণের মানুষ, কেওয়াজ, ক্রাউড, অথচ গ্রামে কি ঠান্ডা একটা পরিবেশ, কি সুন্দর। পুষ্পা আপু, তোমার দেখলে না আমার অনেক আফসোস হয়। কেন? তোমার মতো জামা কাপড় গেট আপ নিতে আমারও অনেক ইচ্ছে হয়। শহরে থাকলে অনেক স্বপ্ন পূরণ হইতো। আপু, শুনছি শহরে ছোট ছোট মেয়েরা নাকি বুড়া বেটার লইগা টাকার জন্য ঘুরা বেড়ায়। আমারও অনেক শখ। একটা দিব মাই, এসব উল্টাপাল্টা কথা কোত্থেকে শুনছিস তুই? শহর আর গ্রাম বলে কিছু নেই, যে ভালো সে সবখানেই ভালো। নিজে ভালো মতো পড়াশোনা কর, দেখবি আমার মতো তুইও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবি। হইছে, আমার আর জ্ঞান দেওয়ার লাগবে না। ওই যে ভাইয়া আইসা পড়ছে, আমি যাই। তুই কোথায় যাইতেছিস? না না, আমি যাই। কি এখনো কি কেউ বলবে আব্বা ঘুমাচ্ছে? না ঠিক সেরকমটা না। কিরকম? দেখো, তোমার আর আমার স্ট্যাটাস কিন্তু এক না। স্ট্যাটাস? আচ্ছা পুষ্প, মানে তুমি কি আদৌ নিজেকে বোঝো? দেখো, তুমি হচ্ছে আমাদের এই অত্র এলাকার মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো। হিসাব করলে দেখা যাবে যে আমার স্ট্যাটাসই তো তোমার সাথে যায় না। আর তাছাড়া ভালোবাসার ক্ষেত্রে তো স্ট্যাটাস বলতে কিছু নাই। আমাকে কতখানি ভালোবাসো? তোমার কি মনে হয়? সো সো চলে আর কি। আচ্ছা ধরো, আমাকে আর তোমার বাবাকে একটা বড় গর্তে ফেলে দেওয়া হলো, তুমি যে কোনো একজনকে বাঁচতে পারবে, কাকে বাঁচাবো? আমার বাবাকে আমি বাঁচাবো। দেন এই করতে আমিও চাপ দেব, তোমাকে বুকে নিয়ে আমি মরবো। এত ভালোবাসো? অনেক। এত তাড়াতাড়ি মরতে হবে না, চল। তাই?
আরে ভাই, মানুষ রে উপরে থেকে দেখা ভিতরটা যাচাই করা যায় না। এই যে আমাকে খলিল চাচা, এই লোকে মাইয়াটারে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াইছে পড়ালেখা করার লেগা। আর হেই মাইয়া ঢাকায় গিয়া উল্টা পাল্টা কাম কাজ করে নাকি টাকা কামাই করে। তাই নাকি? আরে ভাই খালি কি তাই, মাইয়াটার চেহারা ছবি ভালো, কিন্তু নিজেরা ধরে রাখতে পারে নাকি। ঢাকায় গিয়া আকাম কাকাম কইরা হে নাকি প্রচুর টাকা কামাই করছে। খবরদার খলেল, মুখ সামলায় কথা কবি। আমার মাইয়ার নামে যদি একটা বাজে কথা কইছস, তাই না জিভ সিধা ভালো কইলাম। দেশ দেখা লাভ নাই। আপনার মাইয়া যে শহরে আকাম কুকাম কইরা বেড়ায়, আর আমরা কইলেই দোষ না। তাই তো, অনেক মেলা টাকাই কামাইছে। সব ষড়যন্ত্র। তোমরা হগলে মিলা আমার ভালো মাইয়াটার নামে ষড়যন্ত্র করতেছ, তাই না? আমি আমার মাইয়ারে কইলাম খুব ভালো করে চিনি। আমার মাইয়া পুষ্প এরকম কাম করবার পারে না, কোনোদিনই পারে না। তেলা বকার মতো লাভ খাইল না, বুঝছো? তোমার মাইয়া এত দামি দামি ড্রেস কই পায়, ভালো করে খবর লয়ে দেখেন। খলিল ভাই, তুমি কি সব বাজে বাজে কথা কইতেছো? হ্যাঁ, এই আজে বাজে কথা হইব কি? গ্রামের সবাই তো এই কথাই কইতেছে। গ্রামের সবাই কইতেছে? দেখো এইসব কথার কিন্তু কোনো ভিত্তি নাই। তাছাড়া তুমি মানুষের মুখে কথা শুনে বিশ্বাস করবা কেন? কেডা কইছে তোমারে? কইছে যেই কইছে, আমিও তো শুনছি। তাই চাচা, আপনি বাড়িতে যান, এইসব ফালতু কথায় কান দেওয়ার দরকার নেই, আমি দেখতেছি বিষয়টা। চাচা, শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ, আরে করে তো মাইয়া উল্টা পাল্টা কাম, আবার আইসে করে দেখেন না জারি কি মারে। পুষ্পা আপু, শুনলাম তোমার দিনকাল অনেক ভালো যাইতেছে। মানে কি বলছিস? বুঝতেছি না তো। জামাটা দেখে তো অনেক দামি মনে হইতেছে। আরে এটা এত দামি না, যথেষ্ট কম দামি। এটা হইতেছে একটা ফ্রেন্ড জন্মদিনে গিফট করছিল। বিনিময়ে তোমারই কিছু দিতে হয় নাই? মানে আমার কি দিতে হবে? আমি তো তোর কথা বুঝতেছি না। না, শুনলাম আজকাল দিনকাল খুব ভালো যাইতেছে, মেলা টাকা পয়সা ইনকাম করতেছো। তুই কি বলতেছিস এসব ফালতু কথা? আমি না তোর কথা কিচ্ছু বুঝতেছি না। শহরে পড়তে যেয়ে নিজের এইভাবে বিক্রি করে দিলি, চাচা চাচির কথা একবারও ভাবলি না? তুই এগুলা কি বলতেছিস? চিনুক এসব উল্টোপাল্টা কথা তোকে কে বলছে? সারা গ্রামের মানুষ বলতেছে, তাতে কোনো সমস্যা নাই, আর আমি বললেই দোষ। একটা থাপ্পড় দিব সব আলতু ফালতু কথা বললে। কয়জনের মারবা চর? এইসব ফালতু কথা আর একবারও বলবি না। তুই বাড়ি থেকে বেরো। যাইতেছি, চোরের মার বড় গলা। আব্বা কেন মনে হইতেছে? মারে, নিজের কাণ্ডে আমি বিশ্বাস করতে পারতেছি না। আমি তো জানি আমার মাইয়া কেমন। সকলে মিলে আমার মাইয়ার নামে একটা মিথ্যা বদনাম রটাইতেছে। তুই ভেঙে পড়িস না রে মা, ভেঙে পড়িস না। আব্বা ছেলে হয়ে গেল, গ্রামের সবাই নাকি এগুলো বলা বলি করতেছে, কিন্তু আব্বা বিশ্বাস করো আমি কোনো পাপ করি নাই। আব্বা আমি কোনো পাপ করি নাই। আরে আমি কইলাম তো, এই সব মিথ্যা মিথ্যা কথা বইলা আমার মেয়ের নামে একটা বদনাম করবার চাইতেছে। মিথ্যা কোনোদিন দুনিয়ায় জয় পায় নাই, সত্য মারে সত্যি এক সময় জয় পাইবো। তুই এগুলা নিয়ে একদম চিন্তা করিস না। আমি কেমনে চিন্তা করবো না আব্বা? গ্রামের এতগুলা মানুষ এত কথা বলা বলি করতেছে, তাগর আমি বুঝাবো কেমনে? তাগর আমি মুখ দেখাবো কেমনে? মারে, দুনিয়ার কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি তোর বাপ, আমি তো আমার মাইয়ারে চিনি, আমি তো আমার মাইয়ারে জানি। আর কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি তো আমার মাইয়ারে চিনি।
আমার মায়া কি করতে পারে না পারে সেটা তো আমি জানি রে মা। আব্বা আমরা কি জনে জনে খেয়ে বলবো যে আমি কোনো পাপ করি নাই? কেউ কি আমার কথা বিশ্বাস করবে আব্বা? দুনিয়ার মানুষের কথাই কিছু যায় আসে না রে মা। এইসব নিয়ে তুই একদম মন খারাপ করিস না। দেখছিস এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে রে মা, এক সময় সব কিছু ঠিক হয়ে যাইব। পুষ্পর মা, জি ভাইজান। তোমার একটা কথা বলতাম, কিন্তু কেমনে যে বলি সেটাই চিন্তা করতেছি। কেন ভাইজান, একটা কথাই তো কইবেন, এত চিন্তার কি আছে? না ওই যে গ্রামের লোকজন পুষ্পর নিয়ে নানান রকম কথাবার্তা বলতেছে, বিষয়টা তো আবার ভাল লাগতেছে না। কি কোন ভাইজান, মানুষে পুষ্প নিয়ে কি কইতাছে? ওই যে পুষ্প নাকি ঢাকায় গিয়া কি সব আজে বাজে পথে টাকা রোজগার করতেছে, আজে বাজে পোলাপেনের সাথে নাকি সে মৌজ মাস্তি করে বেড়ায়। না না ভাইজান, আমার পুষ্প এই সমস্ত কাম করতেই পারে না, এগুলো সব মিথ্যা কথা, বানোয়াট কথা। আরে আমিও তো বিশ্বাস করি না, কিন্তু মানুষজন যেমনি বলা বলি করতেছে তাতে করে তো পুষ্পর বিয়া দেওয়া সমস্যা হয়ে যাবে। কি একটা অবস্থা করলো তো। না ভাইজান, আমি এগুলা কিচ্ছু বিশ্বাস করি না। আমার পুষ্প এমন কাম করতেই পারে না, আমার পুষ্প এমন কাম করতেই পারে না। বামনে চাঁদের দিকে হাত বাড়াইছে। মারে, তুই সত্য করে ক, মানুষের কাছে আমি যা শুনতেছি সে সবই মিথ্যা। ক না মা, সব মিথ্যা। কি হইলো, কত কস না কেন? আমারে তোমার থেকে ভালো আর কে চিনে আমার? একটু বলো তো। তুমি জানো না তোমার মেয়ের পক্ষে এরকম একটা কাজ করা সম্ভব? এত নিচে সম্ভব? আমি জানি রে মা, জানি চাঁদের গায়ে খুঁত থাকতে পারে, আমার মায়ের কোনো খুঁত নাই। শান্তির খুঁত থাকতে পারে, আমার মাইয়ার কোনো খুঁত নাই, সেই কথাটা আমিও জানি। আসলে হয়েছে কি পুষ্পর মা জানো, আমি হইলাম একজন দিন মজুর। আমার মাইয়া ঢাকায় থেকে লেখাপড়া করবো, শিক্ষিত হইব, এইটা গ্রামের মানুষে মাইনে নিবার পারতেছে না, তারা হিংসায় জয়লা করে মরতেছে। এই লাইগা ওরা দলবদ্ধ হইয়া যুক্তি করে আমার মাইয়ার নামে একটা দুর্নাম ছড়াইতে চাই, বুঝছো? দুর্নাম ছড়াইতে চাই। সেটা না বুঝলাম, কিন্তু আমরা তো কারো কোনো ক্ষতি করি নাই, তাহলে আমগো ক্ষতি করার লেগে মানুষ এত পায়তারা করতেছে কেন? দোষ হচ্ছে আমার কপালে না। আমি এতদিন পর এত কষ্টের পর এই ধরনের আজেবাজে কথা। পুষ্পর বাপ, তুমি একটু লস্করের লোকের কথা কও, তাহলে বুঝে কও যে গ্রামে এই সমস্ত আজেবাজে কথা যারা ছড়াইতেছে তাকে যেন একটা উচিত বিচার করে। হ্যাঁ, তুমি ঠিক কথাই কইছো পুষ্পর মা। আমি লস্কর সাহেবের কাছে যাবো, তারা সবকিছু বুঝাই কমু। সে দেখো ও দইরা ঠিকই একটা উচিত বিচার কইরা দিব। কি সব মাগো, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তোর পাশে, তোর বাপ আছে তোর পাশে, তোর কোনো চিন্তা নেই। লস্কর সাহেব, আমি আপনার কাছে 2 হাত জোর করে কইতেছি, যারা আমার মাইয়ার নামে এইসব মিথ্যা রটনা রটাইছে আপনি তাকে একটা উপযুক্ত শাস্তি দেন। বাবারে, তোর তো এই ঘটনাটা অবিশ্বাস করাই স্বাভাবিক। আমার ক্ষেত্রে হইলেও তো আমি এই কথা বিশ্বাস করতাম না, কিন্তু কথা কি, যেটা রটে তার কিছুটা হইলেও তো ঘটে। লস্কর সাহেব, আপনি যেটা শুনছেন সেটা সব মিথ্যা, একটু অসত্য না, সব মিথ্যা, ডাহা মিথ্যা কথা। এই জন্যই কয় যে পর্যাপ্ত টাকা পয়সা না থাকলে
বাড়ির মায়া মানুষে ঢাকা শহরে একলা পাঠানো উচিত না। আরে টাকা টাকা হইতেছে এমন একটা জিনিস, মাটির মূর্তির মুখ আগে দেয়। না 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 লস্কর সাহেব, আমার পুষ্প আলাদা। তাহলে তারা নিয়ে এত কথা রটে কে? এই আমার মেয়ে তো ঢাকায় একই শহরে পড়াশোনা করতেছে, কই তারা নিয়ে তো কোনো কথাবার্তা রটে না। আসলে আমার মেয়ের চাহিদা তো আমি নিয়মিত পূরণ করতে পারি, তার যখন যেটা লাগে আমি এখান থেকে টাকা পাঠায় দিই। কিন্তু তোর কাছে তো টাকা নাই, তুই কি করবি? তাই তোর মাইয়া বুঝে অভাবে স্বভাব নষ্ট, তার চাহিদা পূরণের জন্য বিপদে নেমে গেছে। লস্কর সাহেব, মুখ সামলে কথা কইবেন। আমার মাইয়ার নামে একটাও বাজে কথা কইবেন না। মেলা আশা কইরা আমি আপনার কাছে আইছিলাম। যারা আমার মাইয়ার নামে এই মিথ্যা রটনা রটাইতেছে, আপনি তাকে একটা উপযুক্ত শাস্তি দিবেন। এটা না কইরা আপনি এখন নিজেই আমার মাইয়ার নামে বাজে কথা কইতাছেন। ওই আয়নাল, ওই কামলার বাচ্চা কামলা, খবরদার চোখ নামা, চোখ নামা। এই তোর মায়ের নিয়া এইসব রটনা কে রটাইছে জানতে চাস? হ্যাঁ জানতে চাস তুই? আমি রটাইছি। আপনি? আমি আমি আপনার কি ক্ষতি করছিলাম লস্কর সাহেব? আমি আপনার কি ক্ষতি করছিলাম? আপনি আমার মাইয়ার নামে এসব কেন রটাইছেন? রাকিব, এদিকে এসো। খুব না বলছিলাম আমার বিরুদ্ধে যে সব ষড়যন্ত্র করছে, উল্টাপাল্টা কথা রটাইছে, তাকে তুমি খুঁজে বের করবা, তাকে খুঁজে বের করে তুমি সত্যটা সবার সামনে আনবা। বলছিলাম না এই কথা? হ্যাঁ বলছিলাম, এখনো বলতেছি, যে বা যারা এই ঘটনা ঘটাইছে আমি তাদের বিরুদ্ধে লড়বো। কে ঘটাইছে জানো? কে ঘটাইছে? তোমার আব্বা। মানে? মানেটা খুব সহজ। আমি এই গ্রামের একমাত্র মেয়ে যে ঢাকা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করতেছি। গ্রামের সবাই আমাকে নিয়ে মাতামাতি করে। তোমার জন্য যে চেয়ারটা বরাদ্দ করা, সেই চেয়ারটা যদি গ্রামের মানুষজন মিলে আমাকে দিয়ে দেয়, তখন তোমার ভবিষ্যতের কি হবে? শুধু তাই না, আরো একটা কারণ আছে। কি কারণ? আমার মা তোমাদের বাড়িতে কাজের লোক। কাজের বুয়ার মেয়ে এত বড় পজিশন হোল্ড করবে, এত বড় জায়গায় যাবে, সেটা তো কোনোভাবেই তোমার বাবা মেনে নিতে পারবে না। এই জন্য সে আমার নামে এই ধরনের উল্টাপাল্টা কথা রটাচ্ছে। আর এই কথাগুলো তোমার আব্বা আমার আব্বাকে বলছে। মানে আমার বাবা এরকম একটা জঘন্য কাজ করতে পারলো? ছি 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 ছি। এখন তুমি কি করবা রাকিব? বাকি রাজনীতিবিদদের মতো কি এভাবে বলবা যেরকম ন্যাক্কারজনক একটা ঘটনার আমি তীব্র প্রতিবাদ জানাই, নাকি তুমি তোমার আব্বার সামনে যাবা, গিয়ে জিজ্ঞেস করবা যে উনি কেন এগুলো করছে, সত্যটাকে সেটা বের করবা? কোনটা করবা? দেখো পুষ্প, অন্যায়টা অন্যায়, সেটা আমার বাবা করুক আর যে করুক, আমার বাবা করলে তো ভুলটা শুদ্ধ হয়ে যায় না। দেখো আমি তোমার কথা দিয়েছি, আমি সঠিক পথে থাকবো। আর দেখো তুমি ভাইয়া পড়ো না, আমি তো আছি নাকি, আমি ব্যাপারটা খুব ভালো করে দেখতেছি। আয়নাল কামলার মেয়ে পুষ্পর গায়ে এমন ছাপা দিছি রে, সারা জীবনেও এই ছাপ তুলতে পারবো না। এগুলিল তুই চিন্তা করে দেখছস, আমার মাইয়া ঢাকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, কারি কারি টাকা খরচা কইরা, আর এই কাজের বেটির জি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। এটা কি সহ্য হয়? এটা তো কোনোভাবেই মানা যায় না, সহ্য হয় না। তো আপনার চিকুন বুদ্ধির প্রশংসা না কইরা পারতাছি না। কেমনে একদিনের মধ্যে কঠিন একটা গুটি সেল চাইলে দিলেন? আরে এই দাসের হাটে আমার রাজত্ব হইতেছে 20 বছরের, এইভাবেই তো রাজত্ব টিকায় রাখতে হয়। আগামী 2 যুগ আমি রাজত্ব চালায় যেতে চাই। তুই তো আমার ব্যাপারটা বুঝতে পারছিস, বুঝছিস না? তুমি এতটা জঘন্য বাজান তুই? আমি তোমার নিজের পোলা, এটা ভাবতে আমার ঘৃণা লাগতেছে। এগুলি তুই কি কথা বলতেছিস রাকিব? আমি ঠিকই কইতাছি, তুমি একটা স্বার্থপর। তোমার নিজের স্বার্থের লাগা, ক্ষমতা আর জোশের লাগা
একটা নিরপরাধ মেয়ের সাথে এরকম একটা জঘন্য কাজ করতে পারলা তুমি? করতে পারছি। এই দাসের হাটে আমার রাজত্ব আজকে 20 বছর, একদিনই রাজত্ব কইরা উঠে নাই। তিলে তিলে আমি এই রাজত্ব করছি। হ্যাঁ, এটার জন্য আমার অনেক অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাই বলে তুমি এরকম ক্রাইম করবা? আচ্ছা, এই ঘটনাটা ঘটে যাওয়ার পর পুষ্পর বাবা, পুষ্পর মার কি হয়েছে এটা তুমি জানো? আর যদি এই ঘটনার পর পুষ্পর কিছু হয়ে যায়, এই দায়টা কে দিবে? ঘটালে ঘটাক, তোরে আমার বাড়ির কাজের বেটির জিল লেগা তোরে তো দরদ কিসের জন্য? এই পুষ্প, তোর কি হয়েছে? তুই তার পক্ষে কথা বলতেছস আমার বিরুদ্ধে গিয়া? পুষ্প আমার কে সেটা বড় কথা না, বড় কথা হইছে আমি নৈতিকতার পক্ষে দাঁড়াই। আর তুমি একটা খারাপ মানুষ, একটা অমানুষ, তাই তোমার বিপক্ষে দাঁড়াইছি আর এটা আমি করে যাও। খলিল, ব্যাপারটা কি হয়েছে আমি বুঝলাম না তো। লস্কর সাহেব, আমার তো মনে হচ্ছে অন্য কিছু করতেছে এনে। কি করতেছে? আমার তো মনে হয় ভাইজানের লগে পুষ্পের একটা সম্পর্ক। এই খলিল, একদম কিন্তু গলার নলি টেনে ছিঁড়া ফালামো। তুই এটা কইতে সাহস পেলি কেমনে যে আমার পোলা কাজের বেটির জির সাথে প্রেম করে? হ্যাঁ, কিন্তু যদি সত্য সত্যই এটা হয়ে থাকে, রাকিব যদি পুষ্পর জন্য এরকম কইরা থাকে, তাহলে কিন্তু আমি এবার শেষ খেলা খেলাতে। এবার একটা কঠিন বিহিত করতে হইব। এই আয়নাল, আয়নাল, এই আয়নাল ঘর থেকে বেরো। ওই কি হয়েছে? কি হ্যাঁ, কি হয়েছে? চিল্লাই যাচ্ছিস কা? এই কি হয়েছে তুমি জানো না? এদিকে আও। না জানি না, কি হয়েছে? এই তোমার মাইয়া যে মানুষের মনোরঞ্জন করে টাকা ইনকাম করে, সেটা কি তুমি জানো না? সেটা কি খুব ভালো জিনিস? ওই একদম বাজে কথা কবি না, বাচ্চার কুত্তা। আমার বাড়ি থেকে বাইরে হয়ে যা, তা নাইলে কইলাম রক্তারক্তি হয়ে যাবো। চাচা, খলিল কি হয়েছে? চাচা, 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 কাম থেকে গোটা লাগছে চাচা। কি কাম করেছিস? চাচা, ওই আয়নাল রে চাচা 10টা দোষের মধ্যে তো ঢুকাই দিছি চাচা। চাচা, আইগে আমি তোর আর বারবার আমার হাগা পরিষ্কার করতে হবো না? চাচা অনেকটা কিছু করেন নাইলে তো চাচা আমার বিয়ে ছেলে ভিতরে ঢুকাই দিব চাচা। একটা কিছু তো করতে হইব, করতে হইব একটা কিছু। আয়নাল, আয়নাল, হায় 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 হায়, এটা কি আয়নাল রে? আয়নালের এই অবস্থা করলো কে? কুসুমের এই অবস্থা করলো কে? আয়নাল রে, তোর আমি বাইরে কোনো কিছু মনে করি না। আজকে তোর এই অপমৃত্যু মাইনা নেওয়া যায় না। আই হারামজাদা, তুই লোক পাঠায় আমার বাপরে মারছস, আমার বাপ তোর জন্য মারা গেছে, তুই এসে মরা কেন জুসছস? এই একদম গলা টিপা খুন করে ফেলামো। হ্যাঁ, চোরের মায়ের বড় গলা না? এই যে আপনারা শুনেন সবাই, এই মায়া হইতেছে আসলে একটা পতিতা। সে খালি নাম কাওয়াজতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কিন্তু ঢাকা এসে শরীরের ব্যবসা করে চলতেছে। এই কথা জানার পরে যখন আমি আমার ভাই আয়নাল রে, কুলসুমরে জানাইছি যে বাবা রে, আমি তো পুষ্প নামে এই কথা শুনছি, তোরা একটু খোঁজ খবর নিয়ে ওরে একটু শাসন কর। তারা এইটা সত্যতা যাচাই করে যখন জানতে পারছে, তারা তখন প্রতিবাদ করছে। এমনি কত বড় সাপের বাচ্চা, সে নিজের জন্মদাত্রী মা বাবরে। তোর জিপটাই আমি ছিড়া বলা হারামজাদা, আমি আমার বাপরে বাড়ি না, তুমি মিথ্যা কথা কইতে যাচ্ছেন। এই সব চোরের মায়ের আবার বড় গলা না? হ্যাঁ, সব খুনি তো খুন করে অস্বীকার করে, স্বীকার করে যে আমি খুন করছি। আমি খুন করি নাই, একদম বাড়ার কথা কবি না, আমি খুন করি নাই। থামেন, এই ভণ্ড লোকটা মিথ্যা কথা কইতাছে। আইনাল চাচারে খুন করছে ওনার কতগুলো পোশাক কুত্তা। এই রাকিব ভাই, খবরদার মুখ সামলা কথা কও।
আমার সওয়াল হয়ে তুই আমার সম্পর্কে আমার বিরুদ্ধে কথা কস না? পুষ্প, তুমি এভাবে ভেঙে পড়ো না। আমি তোমার কথা দিতেছি, যে বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো, লড়বো। সত্যি তুমি লড়তে পারবা? হ্যাঁ, পারবো। আমার বাপ যে এই খুনের জন্য দায়ী, এটা প্রমাণ করে তার আমি জেলের ভাত খাওয়াবো। তাহলে আমার কি লাভ একটু বলো তো? কি লাভ? আমার চোখের সামনে আমার মা বাবা দুইটা মানুষই মরে গেলাম, কিচ্ছু করতে পারলাম না। কি লাভ হবে? আমার আব্বা কি ফেরত আসবে? আসবে না তো। আমার যে আব্বা আমার তার চোখের সামনে বসায় সবসময় খাওয়াইতো, আমার জন্য খাওয়া নিয়ে অপেক্ষা করতো, আমি আসবো কখন ঢাকা থেকে এটার জন্য রাস্তার দিকে তাকায় থাকতো, আমার সে আব্বারে তো আমি ফেরত পাবো না। আমার আম্মা আমি বাসায় আসবো দেখে নিজের স্বার্থের বাইরে গিয়ে কত কিছু আয়োজন করতো, তার মেয়ে খাইতে পছন্দ করে, সেই আম্মা আমি কই পাবো? আমি তো পাবো না। তাহলে কি লাভ হলো বলো তো? সত্যটা বের করে কি লাভ হলো? কে জেল খাটলো না খাটলো সেটা জেনে আমার কি লাভ বেঁচে থেকে? আমার তো কোনো লাভ নেই। পুষ্প, দেখো, তোমার এই কথার উত্তর আমার কাছে নাই। আমি এই সমাজ, এই দুনিয়া কারো কাছে নেই, কিন্তু আমি তোমার যে কথাটা দিচ্ছি সেই কথাটা, আমি তোমার সাথে আছি। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না। বাদশা সাহেব, কে? বাদশা ভাই। আরে আসসালামু আলাইকুম তারকা সাহেব। আরে আপনি আমার বাড়িতে কি মনে কইরা? খুনের অপরাধে আপনারে গ্রেফতার করতে আসলাম। কি বলতেছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আমি এলাকার গণ্যমান্য সৎ একজন মানুষ। গ্রামের ন্যাংটা বলবেন থেকে শুরু কইরা বুড়া বুড়ি সবাই আমার সম্পর্কে ভালো কথা বলবে। আমার নামে খুনের অপবাদ দিছে কোন শুয়োরের বাচ্চা? আমি শুয়োরের বাচ্চা। এই তুই শুয়োরের বাচ্চা হবে কি শুনছিস? তুই তো আমার যে অভিনয়টা করতেছেন না, লাভ নাই। আপনার পোশাক কুত্তা খলিল বমি করে লাইছে, শত চেষ্টা করলেও আপনি নিজের আর বাঁচাইতে পারবেন না। তুই আমার নিজের সন্তান হয়ে বাপের লগে বিশ্বাসঘাতকতা করলি না? আমার তো সন্দেহ হইতেছে তুই কি আমার নিজের সন্তান কিনা। তোর মা যদি পয়সা থাকতো আমি গলা চিপ দিয়া তার কাছ থেকে সত্য কথা আদায় করতাম। আপনার ছেলে থানায় না গেলেও কিন্তু আমরা আপনার কাছে ঠিকই আসতাম। রাস্তায় আপনার ছেলে আমাদের কাছে গিয়ে মার্ডারের কথাটা বলছে। আমরা অ্যাকচুয়ালি আপনার সাথে দেখা করতে আসছি অন্য একটা কেসে। কোন কেস? আপনার মেয়ে মাদকাসক্ত, ঢাকায় অনেক ছেলেরে ট্র্যাপে ফেলে অশ্লীল ভিডিও বানায় হিউজ টাকা আর্ন করছে। কি বলতেছে? ইয়েস, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের অলরেডি অ্যারেস্ট করছে। তার সাথে আপনার কোনো যোগসূত্র আছে কিনা বেসিক্যালি এটা বের করার জন্য আমরা আসছি, আর কিচ্ছু না। দেখলা তো, পাপ কোনোদিন বাপরে ছাড়ে না। যে গর্ত মানুষের লেগে করছো, আজকে তুমি এই গর্তের মধ্যে পড়ছো। তোমার মেয়ে পুলিশের হেফাজতে। থু, তোমার মতো বাপের চেহারে থু। স্যার, আমি ওনার সঠিক বিচার চাই। চলেন চলেন চলেন।
Ha 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 ha!